ওয়েলকাম এভরিওয়ান, সকলকে স্বাগত অনির্বাণ পাঠশালা ইউটিউব চ্যানেলে। আমি অনির্বাণ স্যার। আজকে টপিক হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি। চলো, স্কোয়ার কাউন্টিং ট্রিক, বর্গক্ষেত্র কাউন্টিং ট্রিক। বর্গক্ষেত্র থাকবে অনেকে অনেক মতলব কিভাবে ওটা আমরা কাউন্টিং করব। দেখো, এখানে আমাদের মানে আরআরবি, এসএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে বর্গক্ষেত্র কাউন্টিং করার প্রবলেম থাকে, কিন্তু ওইখানে আমরা কাউন্ট করতে করতে অনেক টাইম লেগে যায়। কিন্তু সেই তো আমাদেরকে টাইম তো বাঁচাতে হবে, তাই শর্ট থেকে কিভাবে আমরা একটি ফিগারের মধ্যে কতগুলো আয়তক্ষেত্র আছে সেগুলা কাউন্টিং করব, তার শর্ট ট্রিক আজকে আলোচনা করছি। চলো, বেশি দেরি না করে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য স্কোয়ার ইন দি ফিগার। এখানে বলছে কতগুলা বর্গক্ষেত্র আছে। এখানে বর্গক্ষেত্র কতগুলো আছে, এখানে প্রথমে দেখতে হবে রো এবং কলাম। রো রো 1, রো 2, কলাম 1, কলাম 2। রো এবং কলাম সমান আছে, এখানে রো আর কলাম সমান আছে, তাহলে নাম্বার তো 1 2 1 2। এটা স্কোয়ার বলেছে মানে বর্গক্ষেত্র, তাহলে এই রো বা কলামের যে কোনো এক সাইডকে আমরা বর্গ করব এবং ওই বর্গটা আমরা যোগ করব, ওটাই হবে ক্যান্সার। 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, তাহলে বলে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, টোটাল হয়ে গেল 5। তাহলে এখানে এই ছবিটিতে 5টি বর্গক্ষেত্র আছে। চলো পরের কোশ্চেনে চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 2, এখানে ছবিটিতে বলছে কতগুলো বর্গক্ষেত্র আছে। এখানে সর্বপ্রথমে কি করতে হবে আমাদেরকে, রো এবং কলাম দেখতে হবে। রো দেখা যাচ্ছে রো 1, রো 2, রো 2টা আছে, যে কলাম 1, কলাম 2, কলাম 3। এরপর কি বললাম তোমাদেরকে, এরপর দেখতে হবে আমাদেরকে এখানে নাম্বার দিতে হবে 1 2, এখানে 1 হয়েছে তাহলে 2 3। এরপর এখানে রো এবং কলাম সমান নাই, সমান নেই, রো এবং কলাম নট ইকুয়াল, তাহলে এখানে একটু আলাদা নিয়ম আছে, নিয়মটি মনে রাখতে হবে। যেমন এখানে আমরা নাম্বার দিয়েছি, আমরা এখানে নাম্বার দিয়েছি, এগুলাকে গুণ করতে হবে। 2 এর সাথে 3 গুণ করতে হবে, 2 এর সাথে 3, এবং 1 এর সাথে 2 গুণ করতে হবে। যেমন 2 গুণিত 3 এবং 1 এর সাথে 1 গুণিত 2। যতক্ষণ না আমাদের 1 আসছে তখন এইটা কন্টিনিউ করে যেত। এখানে 1 এসে গেছে, এই দেখো, তার জন্য এটা শেষ করে দিয়েছে এখানে। তাহলে 3 আর 2 এ গুণ করলে 6, আর 2 আর 1 এ গুণ করলে 2, তাহলে 6 আর 2 কত হচ্ছে 8। তাহলে এখানে আমাদের টোটাল 8টি বর্গক্ষেত্র আছে। চলো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3, এখানে কতগুলা মানে বর্গক্ষেত্র আছে না। এখানে দেখা যাচ্ছে রো এবং কলাম সর্বপ্রথম দেখতে হবে, রো 1, রো 2, রো 3, কলাম 1, কলাম 2, কলাম 3। তাহলে এখানে রো এবং কলাম সমান আছে মোটামুটি, রো এবং কলাম তাহলে ইকুয়াল আছে। এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফিগার। তো তাহলে ওটা হচ্ছে আগের নিয়মে, যেটা আমরা প্রথমে 1 নম্বর ট্রিকটা করলাম, ওটাতে এই নিয়মটা ফলো হবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে এখানে 1 2 3, 1 2 3। এরপর আমরা কি বললাম, এর সাথে এক সাইড, যে কোনো এক সাইড ধরলো এই রো, এই তো কলাম এক সাইডটাকে আমরা বর্গ করব এবং ওগুলাকে যোগ করব। তাহলে হচ্ছে আমি কলামটাকে লিখছি, কলামের সাইডটাকে যদি আমরা লিখি, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, তাহলে 9 এর 10 আর 14 সমান টোটাল এখানে বর্গক্ষেত্র আছে 14টি। খুব সহজে পাওয়া গেল। চলো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4, এখানে বলছে কতগুলো বর্গক্ষেত্র আছে।
ওই প্রথমে দেখতে হবে রো এবং কলাম যদি সমান আছে তাহলে ওই বর্গ করে ওগুলাকে যোগ করলে পাওয়া যাচ্ছে। তাহলে সর্বপ্রথম আমাদের রো দেখতে হবে, রো ওয়ান, রো টু, রো থ্রি, রো ফোর। যদি কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রি, কলাম ফোর সমান আছে তাহলে ওই আগের প্রসেসই হবে, সেম আছে এটা। তাহলে ওয়ান টু থ্রি ফোর, টু থ্রি ফোর, তাহলে যে কোনো এক সাইড লিখে ধরলো। তাহলে ওয়ান এর স্কোয়ার, টু এর স্কোয়ার, থ্রি এর স্কোয়ার প্লাস ফোর এর স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এর স্কোয়ার ওয়ান, দুই এর স্কোয়ার চার, তিন এর স্কোয়ার নয়, চার এর স্কোয়ার 16। তাহলে টোটাল কতগুলো আছে? টোটাল আছে 30টা হচ্ছে। তাহলে এই যেগুলোকে যোগ করলে হচ্ছে টোটাল 30। তাহলে এখানে মোট বর্গক্ষেত্র আছে 30টি। চলো পরের কোশ্চেনে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। এইখানে টুকু আলাদা আছে। রো দেখো এদিকে দু লাইনে আছে, রো ওয়ান, রো ওয়ান, রো টু, আর কলাম তিনটে লাইন আছে, কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রি, কলাম ফোর, চারটে লাইনে আছে না। তাহলে এখানে আলাদা। তাহলে এখানে ওই নিয়মটা তোমাকে দেখা প্রথমে 2 নম্বর কোশ্চেনটাতে ফলো হয়েছিল ওরকম করতে হবে। রো এবং কলাম তো রো আর কলাম নট ইকুয়াল আছে, সমান নয়। তাহলে এটা নাম্বার দাও ওয়ান টু, এটাকে টু, এটাকে থ্রি, এটাকে ফোর। এরপর কি বললি আমরা, এইটার সঙ্গে লাস্ট সংখ্যা রো এর সঙ্গে কলামের গুণ, এটা তাহলে 2 আর 4 গুণ, আর 1 আর এই লাস্টের এটা গুণ 1 আর 3, 1 আর 3, যতক্ষণ না 1 আসবে তাহলে 1 আসি গেছে এখানে, তাহলে আর গুণ করা যাবে না। তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 3 একে 3, তাহলে 8 আর 3 কত হচ্ছে 11, যোগ করলে এটা তাহলে 11 টোটাল। তাহলে এখানে 11টি বর্গক্ষেত্র আছে, 11 ইজ রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। ফাইন্ড দ্য স্কোয়ার ইন ফিগার। কতগুলো এখানে বর্গক্ষেত্র আছে? কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 রো কলাম প্রথমে দেখতে হবে আমাদেরকে। প্রথমে রো ওয়ান, রো টু, রো থ্রি, রো ফোর, কলামটা দেখো, কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রি, কলাম ফোর, কলাম ফাইভ, 2 3 4 5, হ্যাঁ 5টা আছে। এখানে একটা দুটো তিনটে চারটা। এখানেও রো এবং কলাম নট ইকুয়াল মানে অসমান আছে। তাহলে ওরকম প্রসেস হবে। তাহলে ইহা করো, কি বলে নাম্বার দাও, 1 2 3 4, 2 3 4 5। তারপরে এই রো এর লাস্ট সংখ্যা এবং কলামের লাস্ট সংখ্যা গুণ। তাহলে 4 আর 5 গুণ, 4 আর 5 গুণ, 5 4 কত হচ্ছে 20। 3 আর 4 গুণ, 3 আর 4 গুণ করলে কত, 3 4 12। 2 আর 3 গুণ, 2, 3 দুগুণে 6, আর লাস্টে 1 আর 2 গুণ, 1 আর 2 গুণ করলে কত হয়, 1 আর 2, 2 1 2, তাহলে 2, তাহলে টোটালটাকে যোগ করতে হবে। টোটাল যদি আমি এটা যোগ করি, টোটাল এটা 20 12 6 2, যোগ করে 40। তাহলে 40টি বর্গক্ষেত্র এখানে আছে, 40। থ্যাংক ইউ এভরিওয়ান।